নমস্কার বন্ধুরা, আজকে আমি এই টগর গাছটা কীভাবে প্রতিস্থাপন করব দেখাবো। তো আগে টগর গাছটা সম্পর্কে বলে নিই। এই যে টগরটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর টগর, মানে এই 8খানা পাপড়ি আছে। আর টগরটা বেশ এরকম বড় বড় হয়, এরকম বড় বড়। আর সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে কি, এই টগরটা মানে খুব সহজে যে নেতিয়ে যায় তা নয়। সকালবেলা হয়তো পুজো দিলাম, কিছু টগর ফুল আছে আমি দেখেছি যে বিকেলের মধ্যে সেটা একটা কীরকম হয়ে যাচ্ছে। কিন্তু এই টগর ফুলটার যেটা দেখলাম যে কিন্তু একদম সন্ধ্যাবেলা বা রাতের দিকে গিয়েও কিন্তু তরতাজা থাকে। আর সবচেয়ে ভালো লাগে এটাই যে ভীষণ বড় বড় হয়, তো ঠাকুর ঘরে দিয়ে সত্যি খুব খুব ভালো লাগে। তা এই গাছটার প্রতি আমার খুব আশা ছিল যে কিভাবে আমি এর ডাল সংগ্রহ করব। তো আমি কালকে এই ডালটা সংগ্রহ করতে পেরেছি। কিন্তু আজকে আমার এটাকে প্রতিস্থাপন করার জন্য মাটিও নেই বা আলাদা পটও নেই। তাই আমি ঠিক করেছি এখন প্রাথমিকভাবে আমি এর থেকেই একটা ছোট্ট ডাল এই কেটে নিয়েছি। তা এখন যেহেতু বর্ষার সময়, আমি এটাকে এমনি এখন আপাতত বসিয়ে দেখব যে গাছটা হয় কি না। তো যেহেতু আমার জায়গা নেই, সেই কারণে এই একটা বেগুন গাছের পট আমার আছে। এই বেগুন গাছটা মোটামুটি খুব একটা ভালো নেই, কিছুদিনের মধ্যে হয়তো বেগুন গাছটা আর রাখতে পারবো না আমি। সেই কারণে চিন্তা করলাম যে এর ভিতরে দিয়ে দিই, কারণ বেগুন গাছটা তো সেই নষ্ট হয়ে যাবে কদিন পর। তখন এই পটটাতে আমি এই গাছটাকে, যদি গাছটা হয় তাহলে গাছটা রাখতে পারবো। তো সেই কারণে দেখি এখানে যদি এটা দেওয়া যায়। তো এই এক সাইডে আমি একটু করে নিচ্ছি, খুঁচিয়ে নিচ্ছি, কারণ এখানে যেহেতু বেগুন গাছের শিকড়ও আছে, তাই খুব একটা আমি গর্ত খুঁড়লাম না। এখানে আমি এইভাবে এটাকে দিলাম, যেহেতু এখন বর্ষাকাল, আশা করছি হয়ে যাবে। দেখা যাক কি হয়। যদি বেঁচে যায় তো আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর এই যে বাকি যে গাছটা আছে, এটা ইচ্ছা আছে বিভিন্নভাবে দেখতে পাই যে পেঁয়াজ টিয়াজ দিয়ে নানা রকমভাবে চারা তৈরি করা। তো আমিও এটা একটু পরীক্ষামূলকভাবে দেখব যে ওইভাবে চারা উৎপন্ন করা যায় কি না। অবশ্যই সেটা কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর এই ডালটা তো বেশ মোটামুটি বড়, আশা করছি এটা থেকে 2-3টে আমি করতে পারবো। এখান থেকে 2-3টে আমি চারা তৈরির চেষ্টা করব। অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার।